বিশ্বের শক্তিশালী পাসপোর্টের র্যাঙ্কিং। বিশ্বব্যাপী বৈষম্য ও পরিবর্তনের নতুন চিত্র। পাসপোর্ট শুধু ভ্রমণের একটি আনুষ্ঠানিক দলিল নয়, এর পাতায় পাতায় লুকিয়ে থাকে ভ্রমণ পিপাসা, স্বাধীনতা এবং নতুনত্বের গল্প। তবে একই সঙ্গে এটি বিশ্বব্যাপী বৈষম্য এবং ভূ-রাজনৈতিক পরিবর্তনেরও একটি বড় প্রতীক। কিছু দেশের পাসপোর্টধারীরা বিদেশে যাওয়ার জন্য কেবল একটি ফ্লাইট বুকিং করে ব্যাগ গুছিয়েই বেরিয়ে পড়তে পারেন। অন্যদিকে অন্যান্য দেশের নাগরিকদের কনস্যুলেটে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, পরিচয় ও আর্থিক সচ্ছলতার প্রমাণ দেওয়া এবং চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করার মতো দীর্ঘ ও জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। আপনার পাসপোর্টের ক্ষমতা বিশ্বজুড়ে কেমন? সময়ের সাথে সাথে এর কতটা পরিবর্তন হয়েছে? চলুন দেখে নেওয়া যাক দ্য গার্ডিয়ানের সাম্প্রতিক এক প্রতিবেদনের ভিত্তিতে। পাসপোর্টের র্যাঙ্কিং কিভাবে মাপা হয়? একটি পাসপোর্টের শক্তি মাপা হয় এর মোবিলিটি স্কোর বা গতিশীলতার ওপর ভিত্তি করে। অর্থাৎ একজন ব্যক্তি তার পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া, ভিসা ফ্রি, অ্যারাইভাল ভিসা, ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ইটিএ অথবা ফাস্ট ট্র্যাক ই ভিসার মাধ্যমে কতগুলো দেশে প্রবেশ করতে পারছেন তার ওপর ভিত্তি করেই র্যাঙ্কিং নির্ধারিত হয়। অথবা ফাস্ট ট্র্যাক ই ভিসার মাধ্যমে কতগুলো দেশে প্রবেশ করতে পারছেন তার ওপর ভিত্তি করেই র্যাঙ্কিং নির্ধারিত হয়। উদাহরণস্বরূপ, যুক্তরাজ্যের পাসপোর্ট গ্লোবাল র্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্তরে 6th টিয়ার অবস্থান করছে, যার মোবিলিটি স্কোর 171। এর মানে হল যুক্তরাজ্যের নাগরিকরা ভিসা ছাড়াই 114টি গন্তব্যে যেতে পারেন। ভিসা অন অ্যারাইভাল পান 33টি দেশে। অনলাইন ফর্ম ইটিএ বা ই ভিসা ব্যবহার করতে পারেন 36টি গন্তব্যে, 11+25। মাত্র 15টি দেশে তাদের কনস্যুলেটের মাধ্যমে ভিসা নিতে হয়। পাসপোর্ট কতটা শক্তিশালী হয়েছে? গত 10 বছরে বিশ্বের অনেক দেশ ভিসামুক্ত প্রবেশাধিকার পেয়েছে। পাসপোর্ট ইন্ডেক্সের প্রধান আর্মান্ড আর্টন বলেন, অনেকে মনে করেন বিশ্বজুড়ে চরমপন্থীদের উত্থানের ফলে সীমান্তগুলোতে দেয়াল বাড়ছে, কিন্তু পরিসংখ্যান বলছে যে ভিসামুক্ত চুক্তির সংখ্যা আসলে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র ও চীন। উন্নয়নশীল দেশগুলোর কাছ থেকে ভিসামুক্ত মর্যাদা পাওয়ায় ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর পাসপোর্টের ক্ষমতা বেড়েছে। অন্যদিকে প্রতিবেশীদের সাথে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে চীন তাদের র্যাঙ্কিং উন্নত করেছে। উদাহরণস্বরূপ, 2024 সালের ফেব্রুয়ারিতে সিঙ্গাপুরের সাথে ভিসামুক্ত চুক্তির পর দুই দেশের মধ্যে যাতায়াত ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। শেনজেন চুক্তি, শেঙ্গেন এরিয়া, প্রভাব। যখন কোনো দেশ ইউরোপের 29 জাতির শেনজেনভুক্ত দেশগুলোর সাথে ভিসামুক্ত চুক্তি স্বাক্ষর করে, তখন রাতারাতি তাদের পাসপোর্টের মান বেড়ে যায়। এ কারণেই জর্জিয়া, ইউক্রেন এবং কসোভো পাসপোর্ট র্যাঙ্কিংয়ে বড় ধরনের লাভ দিয়েছে। কসোভোর ভ্রিজে ইউনিভার্সিটেট ব্রাসেলসের সহযোগী অধ্যাপক ভোসা মুসলিও বলেন, ভিসা ফি প্রায় 300 পাউন্ড হওয়ায় অনেক মধ্যবিত্ত পরিবারের মানুষ কখনো ভ্রমণ করতে পারতেন না। ভিসা ফ্রি হওয়ায় এখন তারা ফেসটাইমে জন্মদিন উদযাপনের বদলে সশরীরে উপস্থিত থাকতে পারেন। তবে তিনি এও মনে করিয়ে দেন, সেখানে এখনও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়। সবচেয়ে দুর্বল পাসপোর্টের তলানি। বেশিরভাগ দেশের পাসপোর্ট শক্তিশালী হলেও কিছু দেশের পতন ঘটেছে। ভানুয়াতুর ইনভেস্টর সিটিজেনশিপ স্কিম নিয়ে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের উদ্বেগের কারণে তারা 14 ধাপ নিচে নেমে গেছে। অন্যদিকে কঠোর ভিসা নীতি গ্রহণ করায় পাল্টাপাল্টি ব্যবস্থার শিকার হয়ে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট এই বছর 5 ধাপ নেমে 9ম টায়ারে চলে এসেছে। তবে আফগানিস্তান, ইরাক, সিরিয়া, পাকিস্তান এবং সোমালিয়ার মতো দেশগুলোর জন্য বিশ্বের দরজা এখনও প্রায় বন্ধ। আফগানিস্তান। একটি আফগান পাসপোর্টধারী ব্যক্তি মাত্র 3টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। 113টি দেশে যাওয়ার জন্য তাদের কনস্যুলেট থেকে ভিসা নিতে হয়। তারা যুক্তরাষ্ট্রে প্রবেশেও সম্পূর্ণ বা আংশিক নিষেধাজ্ঞার মুখে পড়েন। বাস্তব জীবনের প্রভাব। পাসপোর্ট দুর্বল হলে তা মানুষের জীবনের বড় অর্জনগুলোকেও ব্যাহত করতে পারে। যেমন সোমালিয়ার রেফারি ওমর আরতান ফিফার বিশ্বকাপ তালিকায় জায়গা পেয়ে ইতিহাস গড়েছিলেন, কিন্তু তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। একইভাবে পাকিস্তানি ভিজুয়াল আর্টিস্ট সৈয়দ হুসাইনকে 2019 সালে যুক্তরাষ্ট্রের রেসিডেন্সি দেওয়া হলেও ভিসা পেতে তাকে 3 বার আবেদন করতে হয়েছিল। ভিসা ব্যবস্থা কি পারস্পরিক?
পাসপোর্ট ইন্ডেক্সের একটি নতুন সূচক হল ওয়েলকামিং স্কোর। এটি নির্দেশ করে একটি দেশ বিদেশিদের কতটা সহজে ভিসা বা প্রবেশের অনুমতি দেয়। এখানে একটি স্পষ্ট বৈপরীত্য দেখা যায়। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা বা অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর পাসপোর্ট অত্যন্ত শক্তিশালী হলেও তারা তাদের সীমানা কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। বিপরীত দিকে দক্ষিণ সুদান, নাইজেরিয়া বা ইথিওপিয়ার পাসপোর্ট খুবই দুর্বল হওয়া সত্ত্বেও এই দেশগুলোর সরকার বিদেশি দর্শনার্থীদের খুব সহজেই প্রবেশের সুযোগ দেয়। ভবিষ্যতের দিনগুলো, কাগজের ভিসার কি অবসান ঘটছে? সেনজেন এলাকার বাইরেও ভিসা ব্যবস্থা কি পারস্পরিক? পাসপোর্ট ইন্ডেক্সের একটি নতুন সূচক হল ওয়েলকামিং স্কোর। এটি নির্দেশ করে একটি দেশ বিদেশিদের কতটা সহজে ভিসা বা প্রবেশের অনুমতি দেয়। এখানে একটি স্পষ্ট বৈপরীত্য দেখা যায়। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা বা অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর পাসপোর্ট অত্যন্ত শক্তিশালী হলেও তারা তাদের সীমানা কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। বিপরীত দিকে দক্ষিণ সুদান, নাইজেরিয়া বা ইথিওপিয়ার পাসপোর্ট খুবই দুর্বল হওয়া সত্ত্বেও এই দেশগুলোর সরকার বিদেশি দর্শনার্থীদের খুব সহজেই প্রবেশের সুযোগ দেয়। ভবিষ্যতের দিনগুলো, কাগজের ভিসার কি অবসান ঘটছে? সেনজেন এলাকার বাইরেও নতুন নতুন দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে পাসপোর্ট মোবিলিটি আগামীতে আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। বর্তমানে আফ্রিকার সবচেয়ে কম সংযুক্ত অঞ্চল, যেখানে মাত্র 29% ভ্রমণ ভিসামুক্ত। তবে সবচেয়ে বড় পরিবর্তন আসছে ডিজিটাল ইটিএ এবং ভিসার মাধ্যমে। সীমানা নিরাপত্তা ও ডিজিটাল ইমিগ্রেশন ব্যবস্থাপনার উন্নতির ফলে সনাতন কাগজের ভিসা ব্যবস্থা ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে। এর মানে হল, যারা এতদিন ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পাচ্ছিলেন তাদেরও হয়তো ভবিষ্যতে ভ্রমণের আগে ইলেকট্রনিক অনুমোদন নিতে হবে। যেমন ইউরোপীয় ইউনিয়ন খুব শিগগিরই তাদের ইটিএস ট্র্যাভেল অথরাইজেশন সিস্টেম চালু করতে যাচ্ছে। লন্ডন ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত হেনলি পাসপোর্ট ইন্ডেক্স। বাংলাদেশের পাসপোর্ট ৯৭তম অবস্থানে রয়েছে। যৌথ অবস্থান, পূর্ব এশিয়ার দেশ উত্তর কোরিয়ার সাথে বাংলাদেশ যৌথভাবে এই ৯৭তম স্থান অর্জন করেছে। ভিসামুক্ত ভ্রমণ সুবিধা, এই র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশি পাসপোর্টধারীরা কোনো পূর্ব অনুমোদিত ভিসা ছাড়াই সরাসরি ভিসামুক্ত বা অন অ্যারাইভাল সুবিধার মাধ্যমে বিশ্বের ৩৫টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারেন। উল্লেখযোগ্য ভিসামুক্ত ও অন অ্যারাইভাল দেশসমূহ বাংলাদেশি নাগরিকরা যেসব দেশে সহজ শর্তে বা আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন তাদের ভৌগোলিক অঞ্চলভিত্তিক তালিকা নিচে দেওয়া হল। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া, ভুটান সার্কভুক্ত দেশ হিসেবে নির্ধারিত নীতি অনুযায়ী সহজে ভ্রমণের সুযোগ রয়েছে। মালদ্বীপ বিমানবন্দরে নামার পর ৩০ দিনের বিনামূল্যে অন অ্যারাইভাল ভিসা প্রদান করা হয়। নেপাল বিমানবন্দরে পৌঁছানোর পর বাংলাদেশি পর্যটকদের অন অ্যারাইভাল ভিসা দেওয়া হয়। শ্রীলঙ্কা ভ্রমণের পূর্বে অনলাইনে ইলেকট্রনিক ট্র্যাভেল অথরাইজেশনে বা বিমানবন্দরে অন অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়। কম্বোডিয়া বিমানবন্দরে পৌঁছানোর পর অন অ্যারাইভাল ভিসা বা পূর্বেই অনলাইন ভিসার সুবিধা পাওয়া যায়। ক্যারিবীয় ও আমেরিকা অঞ্চল, বাহামাস নির্দিষ্ট সময়ের জন্য বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসামুক্ত সুবিধা রয়েছে। বার্বাডোস ভিসামুক্ত প্রবেশের সুযোগ দেওয়া হয়। হাইতি পূর্ব থেকে কোনো ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ রয়েছে। আফ্রিকা ও সেশেলস বিমানবন্দরে পৌঁছালে পর্যটকদের জন্য বিনামূল্যে ভিজিটর পারমিট ইস্যু করা হয়। ফিজি নির্দিষ্ট মেয়াদের জন্য ফিজিতে ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে। ইউরোপের দেশসমূহের ক্ষেত্রে নিয়ম ও বাস্তবচিত্র ইউরোপীয় দেশগুলোতে বাংলাদেশি পাসপোর্টের সুবিধার ক্ষেত্রে বিষয়টি বেশ সুনির্দিষ্ট। সরাসরি ভিসামুক্ত বা অন অ্যারাইভাল সুবিধা নেই ইউরোপ মহাদেশের কোনো দেশেই। সাধারণ বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য সরাসরি ভিসামুক্ত বা বিমানবন্দরে নেমেই অন অ্যারাইভাল ভ্রমণের কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। সেনজেন ও অন্যান্য দেশে অগ্রিম ভিসা আবশ্যক। ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন সহ সেনজেনভুক্ত দেশসমূহ এবং যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ইত্যাদিতে ভ্রমণের জন্য বাংলাদেশিদের যাত্রার আগেই নির্দিষ্ট কনসুলেট বা দূতাবাস থেকে স্টিকার ভিসা সংগ্রহ করতে হয়। হ্যাঁ, তবে বিশেষ শর্তসাপেক্ষ ছাড় দক্ষিণ পূর্ব ইউরোপ বা বলকান অঞ্চলের কিছু দেশ, যেমন আলবেনিয়া, কসোভো, মন্টেনিগ্রো, সার্বিয়া, বসনিয়া
ও হার্জেগোভিনা একটি বিশেষ ছাড় দিয়ে থাকে। আপনার পাসপোর্টে যদি ইতোমধ্যে কোনো বৈধ ও ব্যবহৃত মাল্টিপল এন্ট্রি সেনজেন ভিসা, যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের ভিসা থাকে, তবে উক্ত দেশগুলোতে আলাদা ভিসা ছাড়াই নির্দিষ্ট মেয়াদের জন্য ভ্রমণ করা সম্ভব হয়। এই প্রতিবেদন যদি আপনার পাসপোর্ট সম্পর্কিত তথ্যের পরিধি বাড়ায়, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের প্রভাত বাংলা ২৪ নিউজের পরিধি বাড়িয়ে পাশে থাকুন।